Hello, my dear learners and job seeker friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. Today again, I have come taking one new topic which is very important for you. So watch this video carefully from first to last. আজকে আমরা দেখব একটা চিত্রের টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে সেটা আমরা শর্টকাট টেকনিক ইউজ করে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব। যখন এই ধরনের বড় ত্রিভুজ দেওয়া থাকবে তখন এই চিত্রটি থেকে ছোট ছোট অংশ বের করার চেষ্টা করব এবং সেখান থেকে কয়টি ত্রিভুজ রয়েছে সেটাকে বের করে আমরা টোটাল চিত্রটি হতে মোট কয়টি ত্রিভুজ রয়েছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই টাইপের ফিগার কোথায় রয়েছে সেটা প্রথমে আমরা দেখব। এই ধরনের ফিগারের টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে আমরা জানি 1 2, তার মানে কি 1 + 2 = 3। এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 3টি। কী হবে? এটা একটা ত্রিভুজ, এটা একটা, দুইটা, আর টোটালটা একটা ত্রিভুজ, তাই না? 3টি। তাহলে এখানে দেখেন তো, এই যে এখানে এই অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটার মতো। তার মানে কি এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 1 2, তার মানে এখানে 3টি ত্রিভুজ রয়েছে। আবার এখানে দেখি, এই যে এটাও কি এই এই চিত্রটার মতো, তাই না? তাহলে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 1 2, তার মানে কি 3টি রয়েছে। আবার যদি এখানে দেখি, এই যে এটাও কি সেম এটার মতোই। তাহলে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 1 2, তার মানে টোটাল হচ্ছে 3টি। তাহলে এখানে বাকি অংশ থাকলো কি? এটা একটা, তাই না? এটা এই যে এটা কি চতুর্ভুজ টাইপের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব? যদি একটা চতুর্ভুজের ভিতরে কয়টি ত্রিভুজ থাকে এটা যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে সিঙ্গেল ত্রিভুজ কয়টি সেটা দেখব। 1 2 3 4, তার মানে কি 4টি সিঙ্গেল রয়েছে না? এই 4টি অর্থাৎ কি টোটাল হচ্ছে 4টি। এটাকে আমরা দ্বিগুণ করব, 4 দুগুণী 8। তার মানে কি এই যে এখানে এটা কি এই যে ফিগারটা রয়েছে এটা দেখতে কার মতো? ঠিক এটার মতো। তার মানে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 8টি। আবার একইভাবে এটাও আমরা কি দেখতে পাচ্ছি? এটাও একটা কি চতুর্ভুজ এবং কি এটার মতো। তাহলে এখানে কয়টি রয়েছে? 1 2 3 4, তার মানে কি এখানেও 8টি ত্রিভুজ রয়েছে, তাই না? তাহলে এখন আমরা এই টোটাল যে ত্রিভুজের সংখ্যাগুলো, এই ত্রিভুজের সংখ্যাগুলো এখন যোগ করব। তার মানে কি 8 3 11, 11 3 11 3 14, 14 8 কত? 14 8 22, 22, আর এখানে 3, তাই না? 22 আর 3 হচ্ছে কত? 25। কত পেলাম আমরা? এখানে 25 পেলাম, তাই না? এখান থেকে একটু দেখেন তো, এই যে এটা একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ। তার মানে কি 25-এর সাথে 1 যোগ হলো। আবার দেখেন, এই যে টোটালটা একটা ত্রিভুজ। আবার 1 যোগ হলো। আবার একইভাবে এটা দেখেন, এটা একটা ত্রিভুজ। আবার 1 যোগ হলো। আবার এই টোটালটাই একটা ত্রিভুজ। আবার যোগ হলো। তাহলে কি 25 একে 26, 26 একে 27, 27 একে 28, 28 একে 29। তাহলে এখানে টোটাল ত্রিভুজ কতটি রয়েছে? 29টি। তাহলে উত্তর হচ্ছে 29। আরেকটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এটা কি একটা স্টার টাইপ চিত্র, তাই না? এখানে টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে এই যে বাইরে যে ত্রিভুজ রয়েছে সেটাকে আমরা বের করব। এখানে কি 1 2 3 4 5, ঠিক আছে? কয়টি রয়েছে? 5টি। এই 5কে 2 দিয়ে গুণ করলে যেটা পাই সেটা হবে এটার ত্রিভুজ সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি 10টি। আচ্ছা, কীভাবে 10টি হয়? বাইরে তো আমরা 5টি পেলাম, ভিতরেও 5টি রয়েছে। কীভাবে? এই যে একটা বিন্দু রয়েছে না? দেখেন, এই যে এখান থেকে এই যে এটা একটা ত্রিভুজ 1। আবার এটা এই বিন্দু থেকে দেখেন, এই যে এটা একটা, কয়টা বললাম? 2টা। আবার এই বিন্দুর জন্য এখান থেকে কয়টা বললাম? 3টা,
ঠিক আছে না? আবার এটার জন্য এদিক থেকে কয়টা বললাম 4টা। আবার এই যে বিন্দুটি রয়েছে এটার জন্য একটা, কয়টা বললাম 5টা। তাহলে কি বাইরেও রয়েছে 5টা আর ভিতরে রয়েছে 5টা, টোটাল হচ্ছে কটা 10টা। ঠিক আছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 10। তারপরে আরেকটা কোশ্চেন দেখি। এখানে বলছে যে এখানেও আমরা বের করব টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে এই ফিগারে। তো এখান থেকে আমরা যেটা করব প্রথমে হচ্ছে কি একটা এই বড় ফিগার থেকে একটা ছোট ছোট ফিগারে আমরা ছোট ফিগার বের করে আমরা দেখব যে সেখানে টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে। চতুর্ভুজের ক্ষেত্রে যখন এই ধরনের একটা চতুর্ভুজ ভিতর থেকে আমরা ত্রিভুজ নির্ণয় করি তখন আমরা কীভাবে নির্ণয় করি, সেখানে কয়টি সিঙ্গেল ত্রিভুজ রয়েছে সেটা প্রথমে যোগ করবো। দেখবো 1 2 3 4, তাই না? 4, তার মানে কি এই 4কে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটি হচ্ছে কি টোটাল ত্রিভুজের সংখ্যা। একটা চতুর্ভুজের ভিতর টোটাল ত্রিভুজ হচ্ছে কয়টি 8টি। তাহলে এখানে দেখেন তো এটা কি, এটা একটা চতুর্ভুজ, তাই না? এখানে সিঙ্গেল ত্রিভুজ কয়টি রয়েছে 1 2 3 4 5 6, তার মানে কি 6 গুণন 2, অতএব 6 দুগুণে 12। তাহলে এখানে টোটাল ত্রিভুজ রয়েছে কয়টি 12টি। ঠিক একইভাবে এখানে কয়টি সিঙ্গেল রয়েছে 1 2 3 4 5 6, তার মানে কি 6 গুণন 2, তার মানে এখানেও কয়টি রয়েছে 12টি, তাই না? এই যে এখানে দুইটা বিন্দু রয়েছে না, এটা একটা, এই বিন্দুটার জন্য দেখেন এই যে এখানে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে এখানে থাকলো কয়টি, এখানে একটি, এখানে একটি। তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টি হলো, এখানে পেলাম আমরা কয়টি, এই জায়গা থেকে পেয়েছি কয়টা 12টা, এই জায়গা থেকে পেয়েছি 12টা, এমনকি 12 প্লাস 12, আর এই বিন্দুর জন্য পেয়েছি একটা, এই বিন্দুর জন্য পেয়েছি একটা। তাহলে টোটাল কত হচ্ছে 12 12 24, 24 25 আর একে 26। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কত 26। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য আপনারা অবশ্যই এই চিত্র 3-এ টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আবার চিত্র 5-এর টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।